6 আগস্ট থেকে সারা দেশে সড়ক ব্যবস্থা আর পরিচ্ছন্নতার কাজ শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন দল বেঁধে। দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ছাত্র আন্দোলন বা পরবর্তী সময়ে খুব একটা সরব ছিলেন না। তিনি একটি দায়সারা পোস্ট করেছিলেন গত 17 জুলাই, যেখানে তিনি জানান পেশাগত কারণে দেশে ছিলেন না তিনি, তাই আন্দোলন নিয়ে কথা বলতে পারেননি। যে পোস্টের ট্রলের শিকার হন চঞ্চল। এরপর তিনি এ নিয়ে আর কোনো পোস্ট দেননি বা মিডিয়ায় কোনো কথা বলেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আরেকটি পোস্ট দেন চঞ্চল। সেখানে তিনি জানান তিনি কোনো বিষয়ে কোনো বক্তব্য দেননি। তিনি সাধারণ একজন শিল্পী, কাজ ছাড়া কোনো কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। চঞ্চল লেখেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়। তিনি আরও লেখেন, আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে গত 5 আগস্ট গদি ছাড়েন শেখ হাসিনা। সেদিন রাত থেকে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে অনেক তারকা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। এবার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নিজ এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি। রাত জেগে মন্দির সহ সংখ্যালঘুদের অন্যান্য স্থাপনা পাহারা দিচ্ছে ডিপজলের লোকজন। এ বিষয়ে ডিপজল বলেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টা রুখে দিতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রীতি নষ্ট হতে দিবেন না তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত 5 আগস্ট গদি ছাড়েন শেখ হাসিনা। সেদিন থেকেই অরাজকতা চলছে দেশে। 6 আগস্ট থেকে সারা দেশে সড়ক ব্যবস্থা আর পরিচ্ছন্নতার কাজ শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন দল বেঁধে। সেই শিক্ষার্থীদের সঙ্গে সংগতি জানিয়ে অভিনেত্রী পারসা ইভানা রং তুলি নিয়ে হাজির হয়েছেন রাজপথে। ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি। 8 আগস্ট এই অভিজ্ঞতা শেয়ার করে পারসা ইভানা গণমাধ্যমে বলেন, আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না, শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম, এই জন্য পোস্ট দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম, দেয়ালে দেয়ালে ছবি আঁকলাম, নতুন বাংলাদেশের ছবি আঁকলাম। সেই দুপুর 12টায় বেরিয়েছি, ফিরেছি বিকেল 5টায়। কাজটি করে খুব আনন্দ পেয়েছি।